নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আমার এর আগের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গদাধর চট্টোপাধ্যায় অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পিতৃদেব এবং মাতৃদেবীর কথা। আজকে থাকছে তার পরবর্তী পর্ব। লক্ষ্মী পুজোর রাতে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর দর্শন পেলেন চন্দ্রমণি দেবী, গদাধর চট্টোপাধ্যায়ের মাতৃদেবী। পিতৃদেব হলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। দুজনেই ছিলেন দিব্যভাবের ভাবুক। তাদের মেয়ে কাত্যায়নী দেবী। কাত্যায়নী দেবীর বড় অসুখ। আনুরে তার শ্বশুর বাড়িতে তাকে দেখতে গিয়েছেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। মেয়ের হাবভাব কেমন যেন অস্বাভাবিক মনে হলো ভূতাবেশ হয়েছে। চিত্ত সমাহিত করে দেহে দিব্যজনীকে আহ্বান করলেন ক্ষুদিরাম। প্রেতজনীকে সম্বোধন করে বললেন, কেন আমার মেয়েকে অকারণে কষ্ট দিচ্ছ? চলে যাও বলছি। কাত্যায়নীর জবানিতে বললে সেই প্রেতাত্মা, চলে যাব যদি আমার একটা কথা রাখো। ক্ষুদিরাম জিজ্ঞেস করলেন, কি কথা? প্রেতাত্মা বললে, যদি গয়া গিয়ে আমাকে পিণ্ড দিতে রাজি হও, আমার বড় কষ্ট। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিলমাত্র দ্বিধা করলেন না, বললেন, দেব পিণ্ড, কিন্তু তাতে কি তুমি উদ্ধার পাবে? প্রেতাত্মা জবাব দিলে, পাবো। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় জিজ্ঞেস করলেন, তার প্রমাণ কি? প্রেতাত্মা বললে, তার প্রমাণ আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি। যাওয়ার সময় সামনের ওই নিম গাছের বড় ডালটা আমি ভেঙে দেব। মুহূর্তে নিম গাছের বড় ডালটা ভেঙে পড়ল, আর কাত্যায়নীর অসুখও মিলিয়ে গেল বাতাসে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়া রওনা হলেন। তখন ছিল শীতকাল। মধ্য মাসেই পিণ্ডদান প্রশস্ত। বিষ্ণুপদে পিণ্ড দিলেন ক্ষুদিরাম। রাতে বিচিত্র স্বপ্ন দেখলেন তিনি। যেন তার সামনে গদাধর এসে দাঁড়িয়েছেন, বলছেন, তোমার পুত্র হয়ে তোমার বাড়িতে গিয়ে জন্মাবো, সেবা নেব তোমার হাতে। ক্ষুদিরাম কাঁদতে লাগলেন, বললেন, আমি গরিব, আমার সাধ্য কি তোমার সেবা করি? গদাধর বললেন, ভয় নেই, যা জুটবে তাই খাওয়াবে আমাকে। আমি উপাচার চাই না, ভক্তি চাই। 1 মাস পর বাড়ি ফিরলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। স্বপ্নের কথা পুষে রাখলেন মনে মনে। এদিকে চন্দ্রমণি দেবী কি দেখছেন রাতে তার বিছানায় তারই পাশে কে একজন শুয়ে আছে। স্বামী বিদেশে, অথচ এ কি অভাবনীয়! তাছাড়া কই মানুষ তো এত সুন্দর হয় না। ধর্মর করে উঠে বসলেন চন্দ্রমণি। প্রদীপ জ্বালালেন। কই কেউ কোথাও নেই তো। দরজার খিল তেমনি অটুট আছে। কৌশলে খিল খুলে কেউ ঘরে ঢুকে তেমনি কৌশলে আবার পালিয়ে গেল নাকি? এত স্পষ্ট যে স্বপ্ন বলে বিশ্বাস হয় না। ভোর হতেই ধনী কামারনিকে ডেকে পাঠালেন তিনি। রাতের কথা বললেন ধনী কামারনিকে। সব কথা শুনে ধনী হেসেই অস্থির। বললেন, স্বপ্ন দেখেছিস লো? স্বপ্ন দেখেছিস? স্বপ্নই হবে হয়তো, তাই মনে মনে মেনে নিলেন চন্দ্রমণি দেবী। কিন্তু আশ্চর্য, রাত কি কখনো দিনের মতো স্পষ্ট হয়? আরেকটি দিনের কথা, যুগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন চন্দ্রমণি দেবী। দেখতে পেলেন মহাদেবের গা থেকে একটা আলো বেরিয়ে এসে ঘুরতে লাগলো হাওয়ার মতো। ঘুরতে ঘুরতে ছেয়ে ফেললো চন্দ্রমণিকে। তার শরীরের মধ্যে ঢুকতে লাগলো প্রবল স্রোতে। টলে পড়ে যাচ্ছিলেন তিনি। কাছেই ধনী ছিলেন, ধরে ফেললেন। সম্বিত ফিরে পেয়ে ধনীকে সব বললেন চন্দ্রমণি দেবী। ধনী বললেন, তোর বায়ু রোগ হয়েছে। গয়া থেকে ফিরে এসে সব শুনলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। চন্দ্রমণি দেবী বললেন তার স্বামীকে, আমার পেটে যেন কেউ এসেছে, এমনই মনে হচ্ছে সত্যি। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বললেন, গদাধর আসছেন যে। এবারের গর্ভধারণে চন্দ্রমণির রূপ যেন আর বাঁধ মানছে না, যেন লাবণ্য বারিধি উদ্বেলিত হয়ে উঠেছে। সে রূপ বুঝি সূর্যোদয়ের আগেকার আর অক্তিম আকাশের রং।
পাড়াপড়শিরা বলাবলি করছে, বুড়ো বয়সে গর্ব হয়ে রূপ যেন ফেটে পড়ছে। কেউ বলে পেটে ওর ব্রহ্মদৈত্যী ঢুকেছে, বাঁচলে হয় এবার। নানা রকম দিব্য দর্শন হচ্ছে চন্দ্রমণির, কখনো ত্রাস, কখনো উল্লাস, কখনো বা ঔদাসীন্য। কখনো বলেন আমার এ গর্ভ পতি স্পর্শে ঘটেনি, কখনো বলেন আমার মধ্যে পুরুষোত্তম এসেছেন, কখনো বা নিতান্ত অসহায়ের মতন বলেন আমাকে বুঝি গোসায়ে পেল। গোসায় পাওয়া মানে ভূতে পাওয়া। শুকলাল গোস্বামী মারা যাওয়ার পর নানা রকম দৈব উৎপাত দেখা দিয়েছিল গ্রামের মধ্যে। লোকের বিশ্বাস হয়েছিল শুকলাল গোসাই মরে ভূত হয়েছে, আর ভূত হয়ে আছে তাদের বাড়ির সামনেকার বকুল গাছের মগডালে। সেই থেকে কাউকে কখনো ভাবে পেলে লোকে বলতো গোসায়ে পেয়েছে। কিন্তু ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার মন খাঁটি করে রেখেছেন। তার ঘরে পুত্ররূপে নারায়ণ আসছেন। ঘরের দরজা বন্ধ করে বাইরে দোরগোড়ায় শুয়ে আছেন চন্দ্রমণি। হঠাৎ শুনতে পেলেন কোথায় যেন নূপুর বাজছে। কান খাড়া করলেন, আওয়াজ তো তার বন্ধ ঘরের মধ্যে। ঘর শূন্য দেখে বন্ধ করেছে দরজা। কেউ অগোচরে ঢুকে পড়লো নাকি ভাবলেন চন্দ্রমণি দেবী। ঢুকে পড়লো তো নূপুর পেল কোথায়? তাড়াতাড়ি বন্ধ দরজা খুলে ফেললেন চন্দ্রমণি। কেউ কোথাও নেই, যেমনই শূন্য ছিল তেমনই আছে। কি আশ্চর্য, চোখের মতো কানও কি ভুল করবে? স্বামীকে বললেন এই নূপুর গুঞ্জনের কথা। ক্ষুদিরাম বললেন গোকুলচন্দ্র আসছেন যে। একদিন মনে হলো চন্দনের গাঢ় গন্ধ পাচ্ছেন চারিদিকে। ঘরের মধ্যে যেন বিদ্যুতের খেলা দেখছেন। বুকের ওপর উঠে কে এক শিশু গলা জড়িয়ে ধরবার চেষ্টা করছে, আর পিছলে পড়ে যাচ্ছে গড়িয়ে। দু বাহু দিয়ে চেপে ধরে রাখতে পারছেন না। একদিন রঘুবীরের ভোগ রাঁধছেন চন্দ্রমণি। হঠাৎ যেন প্রসব বেদনা টের পেলেন। বললেন এখন উপায়? এখন যদি হয় ঠাকুরের সেবা হবে কি করে? ক্ষুদিরাম বললেন যিনি আসছেন তিনি রঘুবীরের সেবায় ব্যাঘাত ঘটাতে আসবেন না। তুমি স্থির থাকো, যার পুজো তিনি তার ব্যবস্থা করবেন। ঠাকুরের মধ্যাহ্ন ভোগ আর শীতল ভোগ শেষ হলো নির্বিঘ্নে। রাতও প্রায় যায়। ধনী কামার নিয়ে এসে শুয়েছেন চন্দ্রমণির কাছে। বাড়িতে থাকবার মতন দুখানি চালা ঘর, তাছাড়া রান্নাঘর, ঠাকুর ঘর আর ঢেকি ঘর। ঢেকি ঘরেই আঁতুর পড়বে বলে ঠিক হয়েছে। ঘরে একদিকে ধান ভানবার জন্য একটি ঢেকি আর ধান সিদ্ধ করবার একটা উনুন। রাত ফুরোতে তখনও আধ দণ্ড বাকি। চন্দ্রমণি দেবীর ব্যথা উঠল। ধনী তাকে নিয়ে এলেন ঢেক সেলে, শুইয়ে দিলেন মাটির ওপর। দেখতে দেখতে প্রসব হয়ে গেল। যা অনুমান করা গিয়েছিল তাই হলো। পুত্র নরবেশে পরম পুরুষই এসেছেন, প্রতিশ্রুত প্রতিমূর্তি। ধনী কামারনিকে চন্দ্রমণি দেবী জিজ্ঞেস করলেন এসেছেন, দেখেছিস তুই? ধনী কামারনি বললেন হ্যাঁ লো দেখেছি। তুই চুপ কর, ঠান্ডা হ, দেখবি, তুইও দেখবি। এখন তোকেই আগে দেখা দরকার। ধনী সাহায্য করতে গেলেন প্রসূতিকে। কিন্তু এ কি সর্বনাশ, ছেলে কই? কই সেই নবকলেবর? চকা হরিণের মতন ছটফট করে উঠলেন ধনী। কাঁপা হাতে বাতির সলতে বাড়িয়ে দিলেন। ছেলে কই? দেখা দিয়েই অন্তর্হিত হয়ে গেল নাকি? ও মা, দেখেছো? পেছল মাটিতে হরকে হরকে ধান সেদ্ধর উনুনের মধ্যে গিয়ে ঢুকেছে ছেলে। উনুনে আগুন নেই এখন, কিন্তু ছাই আছে গাদি করা। আলগোছে ধনী ছেলেকে টেনে নিলেন কোলে। ছাই মাখা ছেলে, ভাস্বর ভস্মভূষণ। ওমা, কত বড় ছেলে! প্রায় 6 মাসের ছেলের মতন। ধনী নাড়ে চাড়ে আর ঘুরিয়ে ফিরিয়ে দেখে। খালি গা, অথচ মনে হয় যেন কত মণিরত্ন পড়ে আছে। দ্বিতীয়া তিথি, কিন্তু মনে হয় যেন অদ্বিতীয় চাঁদ।
বাংলার 1242 সালের 6ই ফাল্গুন, ইংরাজির 1836 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি, শুক্লপক্ষ, বুধবার, ব্রাহ্ম মুহূর্ত। ছেলে কোলে নিয়ে বসে একদিন রোদ পোয়াচ্ছেন চন্দ্রমণি দেবী। হঠাৎ মনে হলো কোল জুড়ে যেন তার পাথর পড়ে আছে, ভার যেন বইতে পারছেন না। এ কি হলো বলো দেখি? কি আবার হবে? বিশ্বম্ভরের ভর হয়েছে ছেলের ওপর। অসহ্য কোল থেকে ছেলে নামিয়ে নিয়ে কুলোর ওপর শুইয়ে দিলেন চন্দ্রমণি দেবী। শিশুর ভারে কুলো চড়চড় করে উঠল। কুলো ভেঙে যাবে নাকি? ব্যাকুল হাতে চন্দ্রমণি ছেলেকে আবার কোলে তুলতে গেলেন। এমন শক্তি নেই যে টেনে তোলেন। ছেলে নিশ্চল, পাষাণ। দু হাতে এমন শক্তি নেই যে তাকে টেনে তোলেন। যিনি গিরি ধরেছিলেন তিনি যে শুয়ে আছেন কুলোর ওপর, তা কে জানে। চন্দ্রমণি দেবী কাঁদতে লাগলেন। যে যেখানে ছিলেন ছুটে এলেন। কি হলো কি হলো, রব উঠল। ছেলেকে কোলে তুলতে পারছি না। সবাই জিজ্ঞেস করলেন, কেন? নিশ্চয়ই ওই নিম গাছের ব্রহ্মদৈত্যী ভর করেছে বাছার ওপর, বললেন চন্দ্রমণি দেবী। ধনী কামারনি কুলোর কাছে বসে মন্ত্র পড়তে লাগলেন। বললেন, কি যে বলিস তার ঠিক নেই, দাঁড়া, গা ঝেড়ে দিচ্ছি। নিমেষে শিশু হালকা হয়ে গেল, যেমনকে তেমন, তেমনি নবীন ও নিরীহ। আরো একদিনের কথা, সংসারের কাজে গৃহান্তরে গিয়েছেন চন্দ্রমণি দেবী। মশারি ফেলা রয়েছে। 5 মাসের শিশু ঘুমোচ্ছে বিছানায়। ঘরে ফিরে এসে দেখেন ছেলে নেই। তার বদলে দেখেন মশারিতে একজন দীর্ঘকায় মানুষ শুয়ে আছেন। নবোদ্গত গাছের বদলে বিরাট বনস্পতি। চেঁচিয়ে উঠলেন চন্দ্রমণি দেবী, ওগো দেখে যাও, বিছানায় ছেলে নেই। কি বলছো? তাড়াতাড়ি ছুটে এলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। চন্দ্রমণি দেবী বললেন, দেখো এসে বিছানায় বাছার বদলে কে শুয়ে আছে। দুজনেই তাকালেন মশারির দিকে। কই, তাদের সেই শিশুই তো শান্তিতে শুয়ে আছে, হাত পা নেড়ে খেলা করছে আপন মনে। চন্দ্রমণি দেবী ভাবলেন, এ কি খেলা? এই যে দেখলাম মহাকায় মানুষ, আবার এই দুধের ছেলে। সব শুনে গম্ভীর হলেন ক্ষুদিরাম। বললেন, কাউকে কিছু বলো না। 6 মাসে পা দিল শিশু। ছেলের মুখে ভাতের জোগাড় করতে হয় এবার। বেশি জাঁকজমক করবার অবস্থা কই? কোন রকমে রঘুবীরের প্রসাদী ভাত মুখে দিয়েই নিয়ম রক্ষা করতে হবে। কিন্তু পাড়ার লোকেরা নাছোড়বান্দা। এমন রাজ্যেশ্বর ছেলে, ভোজ দাও। কারবারি ধর্মদাস লাহা ক্ষুদিরাম চাটুর্যের বন্ধু, এক পাড়ার বাসিন্দে। তাকে গিয়ে ধরলেন ক্ষুদিরাম। বললেন, বন্ধু, এখন উপায়? ঈশ্বরই উপায়, আবার ঈশ্বরই উপেয়। যা তার কৃপা তাই তার শক্তি। ভয় কি, লাগিয়ে দাও, রঘুবীর উদ্ধার করে দেবেন, বললেন ধর্মদাস। ধর্মদাসী ব্যবস্থা করলেন সব। তার টাকার থলের মুখ খুলে দিলেন। পাড়ার লোককে তিনি প্ররোচনা দিয়েছিলেন ক্ষুদিরামের থেকে নেমন্তন্ন আদায় করবার জন্য। আবার তিনি সব জোগাড় যন্ত্র করলেন। এ পাড়া ও পাড়া কাকে ছেড়ে কাকে বলবেন, গাকে গা 16 আনারই আসন পড়ল। জীবের মধ্যে যে শিব আছে, নিঃস্ব নির্ধনের মধ্যে যে নারায়ণ, সেও তো আরাধনীয়, সেব্য, পূজ্য। প্রশ্ন উঠল, কি নাম রাখবে শিশুর? এ আবার জিজ্ঞাসা করো কেন? গয়াধামে গিয়ে গদাধর পেলাম, এ সেই গদাধর, বললেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। গয়া বিষ্ণু। আর ডাক নাম? আদর করে গদাই বলে ডাকেন বাপ মা, ডাকে ধনী কামারনি। দিনে দিনে বাড়ছে গদাধর, বড়সড় হয়ে উঠছে। চন্দ্রমণি দেবী তাকে মাঝে মাঝে ধুতি পরিয়ে দিচ্ছেন। লাহাবাবুদের অতিথিশালায় সাধু সন্ন্যাসীর নানান আনাগোনা। গদাধরের মন পড়ে আছে সেই সন্ন্যাসীদের মাঝখানে। শুধু প্রসাদের লোভে নয়, হয়তোবা আরো কিছু আকর্ষণে,
হয়তোবা কোনো জ্ঞাতিত্বের প্রতিশ্রুতিতে। ভোলা শিশুর মাঝে বাসা বেঁধেছেন শিশু ভোলানাথ। মা নতুন বস্ত্র পরিয়ে দিয়েছেন গদাধরকে। কতক্ষণ পরেই তার কি পরিণতি! ফালা ফালা করে ছিঁড়ে ফেলেছে গদাধর পোশাকটি। এক ফালা নিয়ে দিব্যি ডোর কৌপিন করে পড়েছে। মা জিজ্ঞেস করেন, ও মা, এ কি? তুই কি হয়েছিস? গদাধর উত্তর দেয়, অতিথি হয়েছি। অতিথি? সে আবার কি? মা অবাক হন। বুঝিয়ে দিল গদাধর, লাহাবাবুদের অতিথিশালায় যারা আসে তাদের অতিথি বলে না? তারা তো সব সন্ন্যাসী। সেই সন্ন্যাসীর বেশি তুই পছন্দ করলি? মার মন হু হু করে উঠল। আস্ত কাপড় দিলাম, তা ছিঁড়ে তুই কৌপিন বানালি। গদাধর হাসল। অখণ্ড ব্রহ্মাণ্ডেশ্বর বুঝি এইটুকু একটু খণ্ড নিয়েই খুশি? ছোট ছোট তিনখানি খোড়ো ঘর, তার মধ্যে একখানি আবার ঢেকিশাল। আশেপাশে গাছপালা, ঝোপ জঙ্গল। দেখলেই মনে হয় গরিবের সামান্য কুটির। তবু কে জানে কেন ছবিতে এমন একটি ভাব চোখ ফিরিয়ে নিতে ইচ্ছা করে না। মনে হয় কি যেন এখানে আছে, কত না জানি শান্তি, কত না জানি দয়া, কত না জানি আশ্রয়। পথ দিয়ে যেতে যেতেও দাঁড়িয়ে যায় লোকেরা, ভাবে। কেন ভাবে কে বলবে? ওইখানে গেলে যেন তৃষ্ণার জল মিলবে, মিলবে যেন সমস্ত অসুখের আরোগ্য। ওইখানে আছে কে? ও কার বাড়ি? ও কি কোনো মুনি ঋষির আশ্রম? লাহাবাবুদের বাড়ির সামনে ঢালাও নাট মন্দিরে পাঠশালা। 5 বছরের ছেলে তখন গদাধর। পাততারি বগলে করে ঢুকলো এসে সে পাঠশালায়। সকালে বিকালে দুবার করে পড়া হয়। সকালে 2-3 ঘন্টা পড়ে স্নানাহারের ছুটি, বিকেলে এসে আবার সন্ধে পর্যন্ত। স্কুলের আর কিছুই ভালো লাগে না গদাধরের, শুধু আর কতগুলো ছেলে এসে যে জমেছে এইটি মস্ত মজা। খুব করে খেলা করা যাবে। যেখানে যত বেশি প্রাণ, সেখানেই তত বেশি লীলা। কষ্টে সৃষ্টে যোগ যদি বা হলো, বিয়োগ আর কিছুতেই আয়ত্ত করতে পারল না। কি করেই বা পারবে? যোগে যে আছে সর্বক্ষণ, তাই যোগ করায়ত্ত। কিন্তু বিয়োগ আবার কি? কোথাও লয় ক্ষয় নেই, বিয়োগ বিচ্ছেদ নেই। পূর্ণ থেকে পূর্ণ গেলেও থেকে যায় পূর্ণই। পড়া বলতে বললেই মুশকিল, তার চেয়ে স্তোত্র প্রণাম দাও, মুখস্থ বলে দিচ্ছে। বর্ণ পরিচয় করে পড়তে যাওয়াটাই ঠিক, কিন্তু গদাধরের উল্টো। তার পড়তে পড়তে বর্ণ পরিচয়। অঙ্ক দিলেই আতঙ্ক। অঙ্ক ফেলে তালপাতায় ঠাকুরের নাম লেখা অনেক আরামের। যা রাম তাই নাম। পাঠশালার ছুটির পর মধুযুগীর বাড়িতে গদাধর প্রহ্লাদ চরিত পড়ছে। ভিড় জমেছে চারপাশে। এমন শিশুর মুখে এমন মনোহরণ পড়া কেউ আর শোনেনি কোনোদিন। কাছাকাছি আম গাছের ডালে বসে এক হনুমানও শুনছে সেই পড়া, সেই স্বর লহরী। হঠাৎ সেই হনুমান এক লাফে নেমে এলো গাছ থেকে। শিশুর কাছাকাছি এসে তার পা ধরে বসে পড়ল। গদাধর বিন্দুমাত্র ভয় পেল না, বরং হনুমানের মাথায় দিব্যি হাত ঠেকিয়ে আশীর্বাদ করল। হনুমান যেন চিনতে পেরেছে রামচন্দ্রকে। এক লাফে আবার নিজের জায়গায় চলে গেল। তেমনি গোচারণের মাঠে গিয়ে গদাধর ব্রজের রাখাল হয়ে যাচ্ছে। সঙ্গে জুটেছে সব সাথীরা। কেউ হচ্ছে সুবল, কেউ শ্রীদাম, আর যে গদাধর সেই তো বংশীধর। কাছে আসে গোধনু, আপন হাতে ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাওয়ায়। কখনো বা লাফিয়ে লাফিয়ে দোল খায় গাছের ডালে, কখনো বা পাড়ে কাপড় ছেড়ে রেখে ঝাঁপিয়ে পড়ে পুকুরে। কোচরে করে মুড়ি খায়, খেতে খেতে নাচে হাসে। একদিন তেমনি বারুজ্জে বাগানের মাঠে গরু চড়াচ্ছে সকলে। গদাধর বললে, আয় সবাই মিলে আজ মাথুর গান গাই। গাইবি? সবাই এক বাক্যে রাজি। মাথুর গান হলো পালা কীর্তন।
গাছের তলায় যাত্রা আরম্ভ হয়ে গেল। আজ কৃষ্ণ নেই, আজ রাধিকা, আজ কৃষ্ণকান্ত বিরহিণী। কৃষ্ণ দেখেছিস এতদিন, আজ দেখ রাই কমলিনীকে। এতক্ষণ আপনারা শুনছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পিতৃদেব এবং মাতৃদেবীর কথা এবং ঠাকুরের ছেলেবেলার কিছু কথা। আজ থাকলো ভিডিওটির দ্বিতীয় পর্ব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।